নয়, কোন কার্যক্রম নয়। আমাদের এই দাবি আজকে গণদামে রূপায়িত হয়েছে। আপনারা জানেন বিগত দিনে বাংলাদেশে 5টি জরিপ হয়েছে। যেই জরিপে প্রমাণ পাওয়া গেছে 72% থেকে শুরু করে 79% পর্যন্ত। গড় হিসাব করলে এদেশের মানুষ, এদেশের জনগণ 76% জনগণ পেয়ার পদ্ধতি নির্বাচন চায়। অতএব আসুন আজকে যারা পেয়ার সম্পর্কে নেতিবাচক কথা বলতেছেন তাদের উদ্দেশ্য কি আমরা আলোচনা করতেছি। আপনারা খেয়াল করছেন এক বাইকওয়ালা যাচ্ছে, উনি বলতেছে যে পেয়ার তারা চায় না যারা দেশের সম্পদ লুট করতে চায়। অর্থাৎ আজকের এই দেশের সম্পদ আজকের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন না করে একটি মূর্খ শিক্ষিত সমাজ উপহার দেওয়ার জন্য আজকে রাষ্ট্র সংস্কার না করে একটি কুসংস্কারপূর্ণ রাষ্ট্রের মানুষ হিসাবে উজ্জীবিত করার জন্য বিগত দিনের চোর হিসাবে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করার জন্য আজকে তাদের এই প্রোপাগান্ডা, তাদের এই প্রচার, তাদের অনৈতিক কর্মকাণ্ড। আজ আমরা আশা করি যারা পেয়ার চাবেন না এদেশের মানুষ গণহারে তাদেরকে পরিহার করবে ইনশাআল্লাহ। আসুন আগামী দিনে আমরা পেয়ার পদ্ধতি ব্যতীত নির্বাচন নয়। পীর সাহেব চরমনাই যদি ঘোষণা দেন জেনে রাখুন পীর সাহেব চরমনাইকে পাশ কাটিয়ে ইসলাম আন্দোলন বাংলাদেশকে মাইনাস করে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি ছুটির রাজনীতি চলতে পারে না, পারবে না ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের একমাত্র নাগরিক এবং তাদের নিয়ে কোনো বক্তব্য নেই, কোনো কুরুচিপূর্ণ আলোচনা নেই, তাদের নিয়ে চাঁদাবাজি। আসুন আমরা দেশকে সুসজ্জিত করে মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের স্বাধীনতাকে সুষ্ঠুভাবে জীবনযাপন করবেন। এবং আমরা ঘোষণা দিচ্ছি এই নির্দিষ্টভাবে চাঁদাবিহীনভাবে এদেশের মানুষ ব্যবসা করবে, রিক্সা চালাবে, ইজি বাইক চালাবে, দোকান খুলবে, সুযোগ করে দেওয়া হবে। তাহলে কি হবে? এই অঞ্চলের মানুষ রাতের আধারে দরজা খুলে চোরের ভয় পাবে না, দরজা খুলে সুন্দরভাবে ঘুমাতে পারবে ইনশাআল্লাহ। দুর্নীতি থাকবে না, স্বজনপ্রীতি থাকবে না, রাহাজানি থাকবে না, কোন সন্ত্রাস থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তাদের ব্যাপারে আহ্বান করে আসুন বাংলাদেশের বিগত দিনের সকল আসলেন পলিটিক্যাল অ্যাফেয়ার, অর্থাৎ কোন মুসলমানের সন্তান কোন মাদ্রাসার শিক্ষক শুধু নয়, স্কুল কলেজের কোন ছাত্র, কোন শিক্ষক, কোন মানুষ